আমরা হাউসওয়াইফরা যখন নিজেরা ইনকাম করতে শিখি সেটা অনেক বেশি আনন্দের হয়। হাউসওয়াইফ হওয়ার সাথে সাথে পাশে যদি কোনো বিজনেস স্টার্ট বা অন্য কিছু সোর্সের মাধ্যমে যদি ইনকাম করি, তো সেটা অনেক বেশি আনন্দের হয়। তো আমি আমার বরের বার্থডেতে যেমন সারপ্রাইজ দিয়েছিলাম, তো আজকে ঠিক তেমনই আমার শ্বশুর-শাশুড়ি আর দেওর রয়েছে এখানে। তো ওনাদেরকেও আমি আজকে খাওয়াচ্ছি ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা স্পেশাল করে চন্দননগরের ঘাট থেকে ওখানে একদম টাটকা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আব্বু শুক্রবার জুম্মার নামাজ পড়ে চলে গেছিলো চন্দননগর মাছটা আনার জন্য। তো তারপর ওখান থেকে ইলিশ মাছটা নিয়ে আসে। মাছটা 1 কিলো ওয়েটের রয়েছে। একদমই ফ্রেশ ইলিশ মাছ, যেটা এখানে একদমই পাওয়া যায় না। আমাদের কলকাতায় সব আর কি বরফে রাখা থাকে, টাটকা এই ফ্রেশ জিনিসটা থাকে না। তো আমার শাশুড়িমাকে বলি যে আপনি রান্না করবেন আজকে, ইলিশ মাছ যেহেতু নিয়ে এসেছে। তো ইলিশ মাছ শাশুড়িমা আমার থেকে বেশি ভালো পারে, তো ওই জন্য ওনাকে বলেছি যে আপনি করবেন রান্নাটা। তো উনিই করছে রান্নাটা। ফার্স্ট টাইম আমি আমার ইনকামের টাকায় ওনাদেরকে আর কি খাওয়াচ্ছি। ইলিশ ইলিশ মাছটা আমার তরফ থেকে দেওয়া হয়েছে। তো আজকে রাতের ডিনারে হচ্ছে ইলিশ মাছটা। আব্বু মোটামুটি 9টার দিকে এসেছে। ভাতটা আমি রেডি করে রেখেছিলাম। আর আম্মিকে সবকিছু জোগাড় এখানে করে দিয়েছিলাম। মশলাপাতি সবকিছু জোগাড় করে ওনাকে দিয়েছিলাম। বললাম বাকিটা আপনি করে নেবেন রান্নাটা। তো আমি এখানে একদম রেডি করে নিচ্ছি। ইলিশ মাছ তো হতে খুব একটা বেশি টাইম লাগে না। আধা ঘন্টার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যায় রান্নাটাই। তো তারপর একদম গরম, গরম সার্ভ করি। আর আমরা ডিনারে সবাই মিলে ফ্যামিলি সবাই একসাথে বসে যাই ডিনারের জন্য। আর আমরা সবাই সরষে ইলিশটাই বেশি পছন্দ করে থাকি। তার জন্য ইলিশ নিয়ে আসলে সরষে দিয়েই হয় রান্নাটা। আর এছাড়া আমি যখন এছাড়া আমি কখনো, কখনো করে থাকি যে ইলিশের যে মাথাটা থাকে ওটা দিয়ে আলু আর বেগুন দিয়ে আ একটা একটা রেসিপি বানিয়ে থাকি। এছাড়া কখনো ইচ্ছে যায় যে ইলিশের মাথাটা দিয়ে কচু শাক বা সামথিং কচু শাক দিয়ে একটা রেসিপি হয়, আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওটা বানাবো। বাট যখনই আমি ইলিশ মাছ নিয়ে আসি বাজারে আমি পাই না কচু শাক, মেবি লেটে যাওয়ার জন্য। বাট একদিন নিশ্চয়ই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটাও ট্রাই করে দেখব। তো যেহেতু সেসব কিছু নেই, তো আজকে মাথা-টাথা সব কিছু একসাথে দিয়ে এখানে কমপ্লিটলি একদম রান্নাটা হয়েছে। পুরো 1 কিলো ওয়েটের মাছটা পুরোটাই রান্না হয়েছে। আর তার সাথে রয়েছে গরম ভাত। আর সেরকম কিছু করিনি।